500 টাকা কামানোর জন্য কি কি করতে হবে আপনাকে? সুপারি বাগান গন্তে হইব। আর এই দিক দিয়ে চাচা আমাদেরকে পাত্তাই দিল না, চইলা গেল। আর এই দিক দিয়ে চাচা এত বড় মাছ নিয়ে আইলো, মাথা পুরা নষ্ট। আর ছোট বোনের খাবার দেখে খাইতে মন চাইতেছে। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান খান রাকিব আছি আজকে আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, আমরা সকাল সকাল 3 জনে উঠটা চলে যাইতাছি গ্রামের সাইডে কাজ করার জন্য। কারণ আমরা এক জায়গায় পার্মানেন্ট কাজ করি মিশিংয়ে। ওই মিশিংটা হঠাৎ করে নষ্ট, মালিকে ফোন দিয়ে বলতেছে আজকে মিশিংটা ঠিক করব, মিশিংটা অনেক দিন ধরে সমস্যা দেখা দিতেছে, তাই আজকে তোমাদের কোনো কাজ নাই। তো আমরা তো দিন আনি দিন খাই, তো আমাদের তো যে কোনো একটা কাজ খুঁজতেই হবে। সেই কারণে আমরা সকাল সকাল বাইরে এলাম। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গ্রামে, দেখি কোনো কাজ কাম পাই কি না। আর কালকে আমরা মিশিং দিয়ে যখন কণা ভাঙছিলাম তখন এক লোকের সাথে আমাদের কথা হয়েছিল, কিন্তু তখন আমরা কামটা মনে করেন আমাদের মতো এই যে একটা চুটকিতে একটা কাজ আছে না, যে শিওর কালকে যায় কাজ করবো, এরকম কোনো পরিস্থিতি হয় নাই। কারণ আমরা ওই সময় গাড়িতে কাজ করতাম, সেই জায়গায় লোকটা আমাদেরকে বলছিল যে 4 জন লোক লাগবে, কিন্তু আমরা বলছি না, আমাদের তো কাজ আছে, আজকে কাজ নাই। সেই কারণে আর এর দিক দিয়ে বাগানটা দেখতেই পারতেছেন, বাগানটা এত সুন্দর, সুপারি বাগান মানে বলার বাইরে। নোয়াখালী একটা জিনিসই ভালো, সেটা হলো সুপারি বাগান দেখলে মনে করেন ভালোই লাগে। এদিক দিয়ে এক মনি পিচ্ছি চিড়ি মনে করেন খাবার নিয়ে আইছে, ডাল দেখতাছি পড়তাছে, তাই আমি বললাম সাবধানে নিয়েও পড়বো। তো ওই দিক দিয়ে অলরেডি আমরা চলে আসি যে কামটা করবো, এই কামটা দেখার জন্য। আমরা বিশেষ করে এই কণাটি কালকে মিশিং দিয়ে ভাঙছিলাম, কিন্তু আমরা সবসময় মিশিংয়ে কণা ভাঙি, সেই কারণে আজকে হয়তো কাজ নাই। সেই কারণে আমরা ভাবতেছি এই কণাটি মালিকের বাসায় দিয়ে আসবো। এখন মালিকের বাসায় যাবো আমরা, যদি কাজ করা তাহলে তো করাইলো, আর না করাইলে আমগর এইভাবেই আবার বাসায় যাইতে হইব। এত বড় বিল্ডিং আমরা তো সাহস পাইতেছি না যাওয়ার জন্য। তারপরে কাকারে পাঠাইলাম, বললাম দেখো তো কেউ নিয়ে আসে। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা মহিলা আইছে, দেখি মহিলার সাথে কথা বললা। মহিলা আসার পর আমরা বললাম যে আপনি কি কণাগুলো বাড়িতে আনাবেন, আপনাদের কি কাজের লোক লাগবে? মহিলা বলতেছে আমি তো জানি না, তোমরা এই জায়গায় দাঁড়াও, আমরা এই তোমার চাচারে পাঠাইতাছি। তো আমরা ওয়েট করলাম, দেখি চাচা আইসা তারপরে কি বলে। তো কাকারে বলতাছি কাজ পামু কি না। তারপরে বলতেছে কপালে থাকলে হইব, আর কপালে না থাকলে তো আসলে রিজুকের মালিক আল্লাহ, আল্লাহ যদি না দেয় তাহলে কোনোভাবেই কিন্তু সম্ভব না। তো আমি গেটের সামনে দাঁড়ায় লইছি, দেয়া যাক চাচা আসি। এদিক দিয়ে চাচা আসলো, চাচাকে আমরা সালাম দিলাম। তারপরে চাচা আমাদেরকে সালামের উত্তর নিল। চাচাকে আমরা বলতে লাগলাম যে আপনি নাকি কাজ করাবেন, তো আমরা আইসি কাজ করানোর জন্য, আপনার বাসায় কাজ করতে আইসি। যদি আপনি আমাদের দিকে দিয়ে কাজ করাতেন তাহলে আমাদের একটু ভালোই, তো আজকে আমাদের কাজ নাই। চাচা এসে আমাদের পাশে বসলো, বসে বলতে তোমরা যখন আইসো আচ্ছা সমস্যা নাই, তোমাদেরকে দিয়ে কাজ করাবো, তো তোমরা কেমনে কাজ করবা, কেমনে কি। পরে আমরা বলতেই চাচা যে তো এখন বেলা 10টা বাজে গেছে, এখন তো আর রোজ হিসাবে কাজ করা সম্ভব না, আপনি আমাদেরকে ছুটকি দিয়ে দেন, আমরা 1 ঘন্টায় কইরা যামুগা, যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 5 ঘন্টা লাগবে 5 ঘন্টা, সন্ধ্যা। তারপরে চাচা বললো যে আচ্ছা সমস্যা নাই, তোমরা যখন আইসো কাজ করামু। আচ্ছা মালটা কই পড়বো? চাচাকে আমরা বললাম চাচা দেখান মালটা কোন জায়গায় পড়বো। চাচা বলতেছে ওইখান থেকে আনতে তোমাদেরকে, চলো তোমাদেরকে দেখায় মালটা কোথায় পড়বে। তো আমিও চাচার পিছন পিছন যাইতাছি, দেখি চাচা খুব সুন্দর একটা লোকেশন দেখাইছে, মানে ওই জায়গায় কিন্তু কণাগুলা পড়বো। তো চাচাকে আমরা বললাম সরাসরি কিছু কথা। পরিষ্কার লাগবে না, একটা কিস্তা বিছাই দিন। আচ্ছা সমস্যা নাই, এখন টিয়া দেলাইন তাইলে আমরা আইনা দেলাই। কত নিবা কও? আমারও ক্ষতি করো না, তোমরাও ক্ষতি করো। তোমরা বড় করা করে আইসো, আমরা কিন্তু ফিরে যাওয়ার লাগে আই নাই। এটাই, আর আমিও তোমরা যখন আইসো, আমারও খেয়াল হয়েছিল কি জানো, আমার ঘরের ভিতরে কাজ করার মতো, আমার খেয়াল হইল চাচাকে বললাম এই জায়গায় এত কথা বলার দরকার নাই, আপনি কাজের গোড়ায় চলেন, তাহলে এই জায়গায় সব কথা হবে। তারপর চাচা আমরা সবাই মিলে চলে আসলাম কাজের গোড়ায়। এখন চাচাকে আমরা বলতাছি ওইগুলা আমরা আপনার বাসায় নিয়ে দিয়ে আমু, সমস্যা নাই, কিন্তু আপনি আমাদেরকে কয় টাকা দিবেন? চাচা বলতাছে তোমরাই বলো কয় টাকা নিবা। তো আমি কাকারে বলছি কাকা তুমি বলো, যে জায়গায় এই জায়গায় সবচেয়ে ছোটো, কিন্তু আমি তো মুরব্বীদের উপরে কথা বলতে পারি না, সেই কারণে আমি বলছি কাকা আরেকজন আছে ভাই তোমরা বলো। ওরা বলতেছে না না তুই বল। তো আমি সাহস করে বললা বলাইছি 2500 টাকা দিবেন। তারপরে চাচা বলতেছে কি বলে আপনারাই শুনেন। হ্যাঁ বাইক তো নিতেই কত লোক, এই কারণেই তো। তো আপনি নিবেন, আমরা না নেওয়া হইলে অন্য কেউ নিবই, আমরা না করলে অন্য কেউ কাজটা প্রোগ্রাম করছে। ওই যে তখন আমি হ্যান অল্প কত শর্ট বিছাইছিলাম, খেয়াল আছিল যে হে গেল কত হলো যে একটু হে শুনতে দরকার, পয়সা নিতে আবার কালকে এই মালগুলো দিলেন না? এই যে না এটা না, এটা হলো আমি এটা ওই মসজিদের ওইখানে নামাজের জায়গার লেগে রাখছি, এটা আমি এন্তনে আলাদা করে রাখছি 40 পিস মাল। কোন চাচা? হিন্দে তো একটা মাল লই আসলাম, হিন্দে তো একটা মাল লই আসলাম।
একটা মাল আনছি না আইনে মিশিং দেলছো আচ্ছা এটা তুমি না জানা মতো দেলছো চাচা তো আর কিছু করার না। আপনার এই তো একটা মাল আচ্ছা তো সমস্যা নেই 40টা রাখছিল আমাদের মাল কম আমি হ্যাঁ বসে জায়গা বসে কাম করবো হ্যাঁ করে কইছে 40 কেজি রাখছি আরে চাচা কইছি তো চাচা কম কই নাই কিন্তু বেশি কইছি 5 জন একটা ও আছে না আমি তো কইছি তোমরা 3 জনে 2 জনে না নিলে 6 জনে না এটা তো তোমগো ব্যাপার কথা বলতে রে বাবা 3 কালকে 8 জনে ভাঙছি কোনা মালতি আমার কত হলো 8 জন খালি আমি আছিলাম না তোমগো লগে এটা আপনারা লই তো 8 জন ধরছি তার সময় লাগলো না না তারপরে তো কত আর 2 জন হইলে তো একবারে নিয়ে নিতাম লিগা মনে করে আমার কাজ আমি করতে আমার লগে একটু হেল্প করা লাগবে আমার মাল চাচাকে বললাম দেখেন চাচা 2500 টাকা আমরা কিন্তু কাজের দামটা বেশি বলি নাই আপনি তো অন্য লোক দিয়ে কাজ ঠিকই করাবেন তো আপনি কত দিবেন সেটা বলেন চাচা বলতেছে না তোমরা অনেক বেশি বইলা পালাইছো তো আমরা আর কি করবো বলতাছি চাচা আমরা উক্কর করে আইছি যদি আপনি কাজ না করান তো কিছু তো করার নাই এই কণাগুলো আপনার এই কান থেকে বাসায় নিতে গেলে তো 2500 টাকা আমাদেরকে দিতে হইব আমরা 5 জন কি 4 জনে কাজটা করে দিব চাচা তারপরে যা বললো কথা কি কইছি ওই লাইন হলো আমি তোমার ওই 60 জনের টাকা লয়ে যাও আইসো আমি অন্ত মুরে ফিরাইতে রাজি না কালকে তুমি যে কথা কইছো দেখ এই কথার উপরে আমি ফিরাইতে রাজি না কত 60 জন 2000 টাকা পাইবা হ্যাঁ গোরগার কয়ে লাভ নাই। আমি 1500 কমু 1200 কমু কয়ে তো লাভ হইতো না 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 কাজ করাইলে একটা হ্যাঁ, কাজ যুক্তি একটা করালে বাস করানোর মতো 60 জনে ওইলে আল্লাহ বাসায় রাখলে তোমরা নাও আমি তাইলে বেশি 3 জনে না 4 জনে না 6 জনের তোমরা ব্যাপার তবে কত টাকা 2000 পাইবা আমার এই টাকাটা অনাস্থা লাগবে আছে চাচা কই চাচা আর কিছু না করে দেন না, না, চাচা না সম্ভব হইতো না বাবা আমি আগে চিন্তা পরে মেটা চাচাকে যখন বললাম আর 200 টাকা দইরা দিতে কিন্তু চাচা দেখতে পাচ্ছেন একটা নাইস মেরে চলে গেছে বুঝছেন তো আমরা কিন্তু ওই জায়গায় এত বেশি বলি নাই আর চাচাও কিন্তু এত কম বলে নাই 2000 টাকা চাচা ঠিকই বলছে বাট আমরা 4 জনে যদি এই কাজটা করি তাহলে উপরে আমাদের 2 ঘন্টা লাগবে তাহলে 500 টাকা করে একজন প্রতি পড়বো ঠিক আছে তো আমরা আর এত বেশি কথা বললাম না চাচাকে বললাম আপনার বাসায় কি কিছু আছে তারপর চাচা বললো না আমার কিছুই নাই তোমরা যা আছে তোমরারই আনতে হইব তো আমরা এখন কি আর করবো আমরা সব কিছু তো নিয়ে আসি নাই আমরা মজা করে আইছিলাম গ্রামের সাইডে যদি কাজ পাই তাহলে কর আমার না পাইলে আবার বাসায় চলে যাবো তো আমরা একটা লোক আনতে হইব আমরা যেতে জায়গায় 3 জন আরেকজনকে ফোন দিছি ও মালমুল নিয়ে আসবো তারপরে আমরা কাজটা শুরু করবো এদিক দিয়ে চাচা অনেক ভালো মনের একটা মানুষ নাই তো আমরা 2500 টাকা বলছি অলরেডি কিন্তু আমাদের কাজ করা শেষ দেখতে পাচ্ছেন কাজ আর বাড়িতে মানে অলরেডি কণাটা নিয়ে আইছি এখন কিন্তু আমরা সাথে টাকাটা দিব টাকাটা দিলে তারপর আমরা টাকাটা নিয়ে বাসায় চলে যাবো ওই জায়গায় চাচা কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ দেখতেছেন চাচা কিন্তু অলরেডি টাকাটা আমাদের একজনের হাতে দিয়ে দিছে ও গন্তাছে গন্যা তারপরে সবাই দেখতেই পাচ্ছেন অবশেষে 500 টাকা নিয়ে বাসায় চলে যাইতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।